ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে এই এলাকার জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে যেন এলাকা উন্নয়ন এবং বিশেষ করে এবছরে আমার কয়েকটা জিনিস পাইলট প্রজেক্ট আছে যে এনজিওরা বলে, সেটা পাইলট। এক নম্বর হলো মাদক। এটা আমি আগে করতে পারি না, আগে এটা মাত্র বুঝিনি। তো এই মাদক এটা নির্মূল করতে হবে, এটা আমার টার্গেট। কোথাও এই মাদকের সাথে যারা জড়িত সে দলের কোন পদে আছে না আছে এইভাবে কোনো ছাড়া হবে। আমি কিছু এলাকার নাম বলতে বললে এখানে তারা নেতারা আছে, কষ্ট করবে, নাম বললাম না। এবং কারা কারা জড়িত এটা আমি জানি এখন লিস্ট, ইলেকশনের জন্য অনেক কিছু বলবো না, কিন্তু এটা কমায় ফেলান। নাইলে তো ভাই ভোট করে না দেবো। মানুষ কিন্তু জানে যে এলাকায় যেটা হয় কারা করে এটা জানে, কিন্তু কেন এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে কে করে? এই প্রশ্নটা যে আমাকে করে আমি কি উত্তর দিব? তবে আওয়ামী লীগ তো নাই, তাহলে কে করে? যারা করে সে আপনি ধমক দিলে কথা শুনবে না, তাহলে আপনি কিসের নেতা? তাহলে আপনার মতো নেতারে ভোট দিয়ে আমার লাভটা কি? এই যে যে প্রশ্নগুলো করে আমি সমস্ত নেতৃবৃন্দ করতেছি, ভাই অন্তত ইলেকশনের আগে আমাকে রক্ষা করেন, তারপর আপনাদের সকলের সহযোগিতা। আমি তো পারবো না, দেশ একজন চালায়, দেশ যে চালায় সেও তো আগে দেশ শাসন করতে পারে না, আমাকে দিয়ে সবার ঠিক করতে হবে। আমি আপনাদেরকে ঠিক করবো, এই বাজে কাজ থেকে দূরে থাকেন। আল্লাহকে সোয়াব দেবো, এই সোয়াব আমাদের এখন দরকার। এখন আমাদের এইসব আদায় টাকা দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, মনে রাখেন। সবারই বয়স হয়ে গেছে, এখন আমরা ব্যস্ত দুর্যোগ চিন্তা করি সবার পাশাপাশি। অর্থাৎ এমন জায়গা থেকে এমন টাকা আমরা কে না আমি যে টাকার জন্য আমার জন্য দুর্যোগ রিজার্ভ থাকবে, সেরকম জায়গা থেকে আমরা কেউ কোনো পর্যায়ে নেতার জন্য ইনভলভ না হোক। পরিশেষে আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা। মাদক চিন্তায় যারা করে এলাকায় ঘুরে বেড়ায়, এইটা সবারই হতে দেওয়া যাবে না। ওই লোকটা সবাই চেনে, চিন্তায় করে ও ঘুরে বেড়াইতেছে, পুলিশ কিছু করে না, পুলিশ থাকবো না, আমরা দুইটা পুলিশে দিয়ে দেবো, পয়সা থেকে 5টা মামলা দিয়ে দেবো, যা তুই থাকা 6 মাস, তারপর দেখবো না তোর কি হয়। এইসব ব্যাপারে কোনো কোনো ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী ওর কাছে অস্ত্র আছে, ওই অমুক জায়গায় ওরা গ্যাং 5 জনে, এইসব কোনো গ্যাং ট্যাং থাকবে না, কোনো মস্তানি কোনো জানে না। আমরা জানি কোন কোন অস্ত্র আছে, সেই আওয়ামী লীগের অস্ত্র আমাদের কোনো কোনো নেতা নিয়ে চলতেছে, সেই আওয়ামী লীগের 5টা শুটার সেটা আমাদের দলে অনেক লোক নিয়ে চলার চেষ্টা করতেছে। এগুলো আমরা এখন কিছু বলতে পারতেছি না, কোনো ছাড় হবে না বলে দিন। আমি মনে মনে নিয়োগ করেছি, আল্লাহ কতদিন হাত দিচ্ছি জানি না, এমনও হইতে পারে যে এটা হয়তো আমার শেষ নির্বাচন। কিন্তু যাওয়ার আগে, জীবন থেকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এমন কিছু করতে হবে যেন উনি কিছু কাজ করে গেছে, যেটার জন্য সবার পাশে আমাকে মনে হয়। এবং আপনাদেরকে সাথে নিয়ে আই একটা শান্তি সাবান, সুন্দর সাবান, গ্রিন সাবান, ক্লিন সাবান আমরা উপহার দিতে চাই, যেটা সবারবাসী কল্যাণ হবে না, বাংলাদেশের কল্যাণ হবে। অনেক হাজার হাজার ইন্ডাস্ট্রি, এখানে অনেক সরকারি প্রতিষ্ঠান, অনেক ভিআইপি লোকের আনাগোনা আছে। এটা যেন একটা বাংলাদেশের মডেল হয়, যে সাভার উপজেলা ঢাকা 19 আসন একটা মডেল উপজেলা, যেখানে গিয়ে শান্তি আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।